হ্যালো বন্ধুরা, এসডি ফারুক মালদ্বীপ চ্যানেল আপনাদেরকে জানাই স্বাগতম। আবার আপনাদের মাঝে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম। তো গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে মালদ্বীপে আসার আগে আপনারা কিভাবে যাচাই বাছাই করতে পারবেন এবং কি আপনারা কিভাবে বুঝতে পারবেন যে আপনার সাথে আপনি যে এজেন্সির মাধ্যমে আসতেছেন, আসলে এজেন্সির তো এখানে কোনো দোষ না। আপনি যার মাধ্যমে বাংলাদেশি লোকের মাধ্যমে আসতেছেন, কথাবার্তা বলতেছেন, তো কী করে বুঝবেন সে আপনার সাথে প্রতারণা করলো কিভাবে, এবং কি সেই প্রতারণার হাত থেকে বাঁচার উপায়। তো আমি আপনাদেরকে সেই বিষয়ে কিছু কথা বলবো। যদি আমার চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং কি মালদ্বীপের নিত্য নতুন ভিডিও আমি আপনাদেরকে সবসময় উপহার দিয়ে থাকি। কেননা আমার এই পেজটাতে সবসময় একটা জিনিস ফলো করবেন, যে কোনো সিটারি বাটফারি বা ধান্দাবাজি কোনো ভিডিও নাই। আমি সবসময় মনে করেন যে চেষ্টা করি আমার একটা ভিডিওর মাধ্যমে একটা মানুষের উপকার হোক, তাতেই ভালো। আর যেটা বলতেছিলাম, দেখেন আপনি কিন্তু বাংলাদেশে থাকতেই বুঝতে পারবেন। অনেক ভাই ব্রাদার আমার কাছে মালদ্বীপ আসার পরে কিন্তু আমার কমেন্ট বক্সের মাধ্যমে তারা কমেন্ট করতেছেন যে ভাই, আমরা তো এই কোম্পানিতে আসছি, কিন্তু দেখা যাইতেছে যে এখন অন্য কোম্পানির ভিসায় লেখা আছে অন্য কোম্পানির নাম। তো দালাল আমাকে বলতেছে 1 মাস বাহিরে কাজ করে পরবর্তীতে তোমারে নিয়ে নিবে। তো এখন আমি বাহিরে কাজে গেলে কি পরবর্তীতে নিবে? আসলে ভাই নিবে না, আপনাকে কখনোই নিবে না। আপনার ভিসায় যেটা লেখা ওঠার কথা সেটাই উঠছে, এবং কি আপনার ভিসাটা যে জায়গায় লাগানো হয়েছে সেই জায়গায় আপনার ভিসাটা লাগছে। তো এখন আমি আপনাদেরকে একটা সাজেশন দেব। দেখেন, আপনি বাংলাদেশ থেকে যখন আসবেন, আপনি বাংলাদেশ থেকে যখন আসবেন আপনি কিন্তু বুঝতে পারবেন যে আপনাকে কোম্পানিতে আনতেছে না ফ্রি ভিসায় আনতেছে, এবং কি আপনাকে যে কোম্পানিতে আনতেছে সেই কোম্পানির নাম কি। আপনাকে যখন নাকি এই দেশের থেকে যখন নাকি ভিসাটা উঠবে, ভিসাটা ওঠার পরে কিন্তু আপনাকে ভিসা দিবে। আর আপনারা যারা ভিসা নেন না তারা তো বোকামি করেন। আপনারা দেখা যাইতেছে যখন যার সাথে কন্ট্যাক্ট হয়েছে আপনার, সে যদি বলে যে আপনার ভিসা উঠে গেছে, টিকিট কাটবো, টাকা পয়সা দাও, তো তখন কিন্তু আপনারা ভিসাটা চাই নেবেন। ভিসাটা চাই নেবেন যে ভাই আমার ভিসাটা উঠছে, তাই ভিসাটা আমার একটু দেন, আমি একটু দেখি। আর ওই ভিসায় কিন্তু আপনার পুরো ডিটেলস থাকবে। যেমন মনে করেন যে আপনার কোন কোম্পানিতে আসতেছেন, কি কাজে আসতেছেন, এবং কি আপনার কোম্পানির নাম কি, স্যালারি কত, এই সমস্ত কিছু কিন্তু আপনার ভিসায় লেখা থাকবে। তো আপনি কিন্তু মালদ্বীপে এসে হয়রানি হওয়ার কোনো দরকার নাই, এবং কি এখানে এসে কিন্তু আপনাকে ভোগান্তিতে পড়তে হইতেছেন। আপনি বাংলাদেশ থেকে দেখে শুনে চেক দিয়ে আসতে পারবেন। কারণ আপনি ধরেন যে একটা এমটিসিসি কোম্পানির নামে একটা কাগজ দিয়েছেন, ওখানে যদি আপনার সিম্পলি অন্য কোনো আরডিসি বা দেখা যাচ্ছে ভিলা এইসব আবিজাবি কোম্পানি উঠে, তাহলে কিন্তু আপনি খুব সহজে বুঝতে পারবেন যে আপনি যে কোম্পানিতে জমা দিচ্ছেন ওই কোম্পানিতে উঠে নাই। তখন কিন্তু দেশে থাকতেই আপনি যে দালালের মাধ্যমে আসবেন তাকে কিন্তু বলতে পারবেন যে ভাই আমি তো এই কোম্পানির নামে কাগজ জমা দিচ্ছি, তাহলে আমার ওইটা না এসে এইটা আসলো কেন। তো তাদের উদ্দেশ্য বলি, আপনারা আসবেন টাকা পয়সা খরচ করে, আলহামদুলিল্লাহ যাচাই বাছাই করে আসেন, এবং কি আপনারা চেক দিয়ে আসবেন। বাংলাদেশে থাকতেই ভিসা চেক দেওয়া যায়। তো অবশ্যই বাংলাদেশে থেকে যাচাই বাছাই করে আসলে কিন্তু আপনাকে এই দেশে আসার পরে সেই ভোগান্তিতে পড়তে হবে না। তো যাই হোক বন্ধুরা, যদি ভালো লাগে আমার ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমিও সবসময় আপনাদেরকে মালদ্বীপের নতুন নতুন ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করবো। এবং অনেক ভাই ব্রাদার আছেন, দেখেন আমি আরেকটা কমেন্টে বলছিলাম, অনেক ভাই ব্রাদার আছেন আমাকে অনেক কোম্পানির নাম জিজ্ঞেস করেন বা অনেক কিছু। আসলে ভাই আমার পক্ষে তো সবটা চেনা সম্ভব না। আমি এই দেশের সিম্পল একজন ওয়ার্কার, দেখা যাইতেছে যে এদেশের একটা প্রাইভেট কোম্পানিতে জব করি। তো এই দেশে হাজার হাজার কোম্পানি আছে, আসলে হাজার হাজার কোম্পানির ভিতরে আমার তো মনে করেন যে একলার পক্ষে এই সবগুলো কোম্পানি চেনা সম্ভব না, এবং কি তথ্য তো আপনাদেরকে সম্ভব না ভাই। আমি যতটুকু চিনি জানি, এবং কি বর্তমানে ভিসার যে আপডেট চলতেছে আমি কিন্তু সেই বিষয়ে সবসময় আপনাদেরকে নিউজ দিয়ে থাকি। হ্যাঁ, তো যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।